কি মমতা বালা মা, এখন তো লাস্ট পর্যন্ত আপনি সেই পথেই চলে এলেন, সেই জল খালেন, গুলিয়ে গুলিয়ে খেলেন। এখন বলছেন সবাই এসআইআরে ব্যস্ত, এসআইআর করতে বলেছে। ওই উপরের নেতৃত্বের কথা মতো আমরা অনশন তুললাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র নেতৃত্ব আমাদের বলেছে, তাই আমরা উঠলাম। মতুয়া ভাইদের বলি, দেখলেন তো মতুয়া গুসাই পাগলরা যারা এই মা মমতাওয়ালার উস্কানিতে গিয়ে অনশনে বসেছিলেন, এখন কি হলো? সেই জলই তো খালেন, গুলিয়ে গুলিয়ে খালেন। হ্যাঁ, এখন সবাই বুঝে গেছে যে এই মমতাওয়ালা ঠাকুর আসলে মতুয়াদের ভালো চায় না। কি দরকার ছিল এই নাটকটা করার? আগামী দিনে আসছে সিএ, এতেও তো আপনি নাটক শুরু করেছেন এবং লাস্টে এই সিএর ফর্ম ফিল আপ করার নির্দেশ আপনিই দেবেন। আপনার দলীয় নেতৃত্বের গোপনভাবে কর্মীদের জানিয়ে দিয়েছে যে যাদের এসআইআরে নাম কেটে যাবে তাদের একমাত্র পথ সিএ, তাই ছাড়ার কোনো উপায় নেই। এই বাউতাবাজি আর দেবেন না। বাউতাবাজি দিয়ে এই মতুয়াদের ফাটল ধরিয়ে রাখেন। হ্যাঁ, সব মতুয়ারা আজকে বুঝে গেছে আপনি সেই এসআইআরেই যখন লাস্টে সামিল হলেন, তবে কেন এই নাটকটা প্রয়োজন ছিল? না, ছিল না। আর আজকে আপনাকে দেখে তো আমার খুব লজ্জা হচ্ছে। শুধু আমার নয়, আমার মনে হয় মতুয়া সমাজের লজ্জা হচ্ছে যে মমতা বালা ঠাকুর, যিনি আমাদের একটা বলতে হয় একটা গ্রুপের, মতুয়া গ্রুপের মাথা, যার কথায় মা ভাবে মানুষ, আর সেই মা পবিত্র মা আজকে অপবিত্র দুর্নীতিবাজ জ্যোতিপ্রিয় মল্লিক তার পাশে বসে নানান কথা বলছেন। ছি, আপনি আর লোক পাননি। যত দুর্নীতিবাজ লোকের সঙ্গে আপনার এখন বৈঠক হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিক, এরপরে দেখব পার্থ